হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করা যায় এবং তৈরি করলে ভীষণ মজাদার হয় ঠিক সেরকম একটি নুডলসের রেসিপি। ছোট বড় সবার খুব পছন্দের একটি খাবার হচ্ছে নুডলস। তাই এই নুডলসটি কীভাবে খুব মজাদার করে রান্না করা যায় সেই রেসিপিটিই থাকছে আজকে ভিডিওতে। বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যা বা বিকেলের নাস্তায় খুব অল্প সময়ে এই নুডলসটি রান্না করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপিটি। আমি এখানে নুডলসটা রান্না করার আগে সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমরা রান্নায় চলে যাই। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি নুডলসটা সেদ্ধ করার জন্য। আর নুডলসটা সেদ্ধ করার সময় আমি এখানে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। নুডলস সেদ্ধ করার সময় যদি একটু তেল দেওয়া যায় তাহলে নুডলসটা সেদ্ধ করার পরে ঝরঝরা থাকে, একটার গায়ের সঙ্গে একটা লেগে যায় না। নুডলসটা সেদ্ধ করতে 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা পানি ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানিতে নুডলসটা ধুয়ে নিচ্ছি। এখন আবার একটি প্যান বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা ও রসুন কুচি। এটাকে একটু তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি। এটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই নুডলসটা রান্না করে নিতে পারবেন। হাতের কাছে যে সবজি থাকবে সেটাই দিয়ে দিতে পারবেন। আর যে সবজিটা সেদ্ধ হইতে একটু বেশি সময় লাগে সেই সবজিটা আগে দিবেন। এখানে যে সবজি আমি নিয়েছি তার মধ্যে গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আমি গাজরটা আগে দিয়ে দিলাম। গাজরটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব একটা ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলো ফালি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা টমেটো। এখন এই সবজিগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি একটু সফট হয়ে আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের সঙ্গে যে এক্সট্রা মশলা থাকে সেখান থেকে 1 প্যাকেট মশলা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ। বাচ্চাদের জন্য রান্না করলে কাঁচামরিচটা আপনারা স্কিপ করতে পারেন। আমি যেহেতু সবার জন্য করতেছি এই জন্য এখানে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। এখন এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো এক সাইড করে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 2টা ডিম স্ক্র্যাম্বল করে নিব। এই জন্য এখানে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ডিম ভাজাটা অন্য একটা পাত্রেও করে নিয়ে এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখানেই করে নিচ্ছি। ডিমটা ভাজাতে খুব একটা সময় লাগবে না। আমি একটা খুন্তি দিয়ে এটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজির সঙ্গে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস এবং দিয়ে দিব 1.5 টেবিল চামচ টমেটো সস। সয়া সস এবং টমেটো সস দুটো একসঙ্গে দিলে খুব মজা হয় নুডলসটা রান্না করলে। আপনারা যখন বাসায় রান্না করবেন তখন রান্না করলে বুঝতে পারবেন যে এটার টেস্টটা ঠিক কেমন হবে। এখন দিয়ে দিলাম আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম নুডলস, সেটা দিয়ে দিলাম। এখন সবজির সাথে নুডলসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব।
এটা খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট রান্না করলে এটা রান্না কমপ্লিট হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। একটা মশলা আমি আগে দিয়ে দিয়েছিলাম যখন সবজিগুলো ভেজে নিয়েছি, আর এখন বাকি 2টা মশলা দিয়ে দিলাম। আমি যেহেতু নুডলসটা আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবং যে সসগুলো ব্যবহার করেছি তাতেও কিন্তু লবণ আছে, আর মশলাগুলো দিলাম। কেউ যদি এ পর্যায়ে এক্সট্রা লবণ দিতে চান তাহলে অবশ্যই নুডলসটা একটু চেক করে নেবেন যে এটা ঠিক আছে কিনা। আমার এই সহজ রেসিপিটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আবার চলে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।